আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম রাফি। আমি সরকারি অ্যাডাল্ট কলেজের চতুর্থ বর্ষের ছাত্র, সেশন 17-18। গত 4 তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। তো আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। আমি বেঁচে আছি, আমি রাফি। কাকতালীয়ভাবে ওর রাফির বলে যাওয়া যে ফেসবুকে যে কথাগুলা, যে আসলে তার বাবা নেই, আসলে এক্স্যাক্টলি আমার বাবা আছে, মা নেই। আমার বাবার সাথে আমার কমিউনিকেশনটা ওভাবে নেই, এজন্য সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা জানে যে আমার বাবাও নেই। আমার ছোট একটা বোন আছে, নাম তামান্না। আর হচ্ছে সেই কাকতালীয়ভাবে সেটা আমার সাথেই মিলে গেছে, এজন্য সব আমার শুভাকাঙ্ক্ষীরা। এবং সেই মুহূর্তে আমি কাউকে, আমার ফোনটা অফ ছিল, কেউ যোগাযোগ করতে পারেনি, সমন্বয়কারীরাও আমার সাথে যোগাযোগ করতে পারেনি। এজন্য ভাবছে যে আমি ইনশাল্লাহ শহীদ হয়ে গেছি। কিন্তু ইনশাল্লাহ আমি বেঁচে আসছি এবং আমি গুরুতরভাবে আহত হয়েছিলাম। ইনশাল্লাহ এখন মোটামুটি সেফ আছি, সুস্থ আছি। 2-3 দিন লাগবে ইনশাল্লাহ আমার ঠিক হতে। আর পুরো ছাত্র সমাজের কাছে আমার একটা মেসেজ দেওয়ার আছে যে তারুণ্য, যে গত 2 দিন পাবনার যে চিত্র আপনারা দেখতেছেন, যে রোডঘাটের যে অবস্থা, তারা ছাত্ররা নিজ হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, প্লাস তারা বিভিন্ন রোডে আলপনা গাচ্ছে। এটা তাদেরকে সাধুবাদ জানাই, আমার পক্ষ থেকে তাদেরকে আমি লাল সালাম জানাচ্ছি। আরেকটা কথা, যে আমার শুভাকাঙ্ক্ষীরা এবং আমার ছোট ভাই ব্রাদার প্লাস বড় ভাইরা বলতেছে যে তুমি রাজপথে সামনে থেকে লড়ছো, কেন তোমার সমন্বয়কারীতে লিস্ট নাই? আমি তাদেরকে বলতে চাই, আসলে লিস্টে নাম থাকা সমন্বয়কারী আমি না। আমি হচ্ছে একজন লড়াকু বীর যোদ্ধা, আমি একজন অন্যতম সমন্বয়কারী। আমি এটাও বলতে চাই যে এই আন্দোলনে প্রতিটা শিক্ষার্থী, যারা আমরা বুক চিতিয়ে লড়েছি, প্রত্যেকটা শিক্ষার্থী আমরা মনে করবো আমরা এক একজন সমন্বয়কারী, আমরা এক একজন যোদ্ধা। আমরা ইনশাল্লাহ আমাদের হাতে এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এইভাবেই এগিয়ে যাব। আমরা ছাত্ররা দুর্বার, কখনো হারিনি, মাথা নোয়াবার নয়, ইনশাল্লাহ মাথা নোয়াবো না।